আমি গিয়েছিলাম বর্ধমানে, আর বর্ধমান কাজ কমপ্লিট হয়ে গেছে। তো আমি এখন বাড়িতে ফিরছি, আর আমি বাড়ি ফিরি কাটোয়া দিয়ে অগ্রদ্বীপ হয়ে। এটা হচ্ছে অগ্রদ্বীপের ঘাট। অগ্রদ্বীপের ঘাটে অনেকটা জল শুকিয়ে গেছিলো আমি যখন লাস্টবার এসেছিলাম। তো এবার যখন ফিরছি দেখছি পুরো অনেক জল হয়ে গেছে, আর দেখতে তো বেশ ভালোই লাগে। ওই মাঝখানটায় দেখো কিছুটা ঘাস ঘাস মনে হচ্ছে, এই যে এদিকটায় ওইখানটায় ছিল গঙ্গার ঘাটটা। কিন্তু এবার ঘাট পুরো চলে এসছে, যেখানটায় টোটো স্ট্যান্ড সেইখানটায় অনেকটা জল বেড়েছে। এই যে ঘরগুলো দেখতে পাচ্ছ, এইগুলো কিন্তু নদীর পাড় থেকে অনেকটা দূরে ছিল, পুরো ডুবে গেছে। যেখানটায় ঘাট ছিল অনেক নিচে, সেইখানটায় একদম অন্য সাইডে ঘাট করেছে এখন। তো দেখতে তো বেশ ভালোই লাগছে, কিন্তু আরও বেশি জল হলে আশেপাশের মানুষের অনেকটাই অসুবিধা হবে মনে হয়, কারণ যেহেতু নিচু জায়গা, এই জায়গাগুলো একটু জল হলেই তো জল হয়ে যাবে চারিদিকটা। তো আমি এবার চলে এসেছি এই পারে। গঙ্গা পুরো দেখো মনে হচ্ছে যেন পদ্মার আকার ধারণ করেছে। আমি লালগোলাতে পদ্মা নদী দেখেছি, অনেকটা চওড়া। তো আমার আজকে এই অগ্রদ্বীপের নদী দেখে মনে হচ্ছিল, গঙ্গা নদী দেখে মনে হচ্ছিল যেন এটাও পদ্মা হয়ে গেছে। তবে দেখতে বেশ ভালো লাগছিল। আর এই যে এই পাড়টা, আগে যেতাম ওই দিকটা দিয়ে, ওই দিকটাই ছিল হচ্ছে গঙ্গার ঘাট, মানে ওই পারে অগ্রদ্বীপের ওই পারে যাওয়ার জন্যে। তো টোটোয় চেপে এখন বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। আর এই যে দেখতে পাচ্ছ, এটা কিন্তু গঙ্গা নয়, অনেকটা চলে এসেছি গঙ্গার থেকে। এটা একটা বিলের মতো। তো সেই বিল পেরিয়ে চলে আসলাম আরেকটা জায়গায় এসে, এখানে একটা পুকুর ছিল। এই পুকুরটা অনেকটা ডিপ থাকে, কিন্তু জল অনেক কম থাকতো। কিন্তু এবার এসে দেখছি অনেকটা জল, রাস্তা দিয়ে পুরো জল, মানে জল এপাশ থেকে ওপাশ যাওয়া আসা করছে। তো তাই জন্যে আমাদের চড়তে হলো ভ্যানে। এইটুকু জায়গা পার হওয়ার জন্য ভ্যানে নিল 10 টাকা, জাস্ট একটুখানি। কিন্তু আমার মোটামুটি হাঁটু পর্যন্ত জল হয়ে যেত, হাঁটুর একটু ওপরে। তাই আর রিস্ক নিলাম না জলে নামার। সবাই দেখছি ভ্যানে করেই পার হচ্ছে, তাই আমরাও ভ্যানে করেই পার হলাম। এই জায়গায় নাকি অনেকটা জল হয়ে গেলে আর যোগাযোগ থাকে না এই ঘাটের সাথে, মানে লোকরা আর ঘাটে যেতে পারে না, যেহেতু ভ্যান টোটো কিছুই চলে না। তো অনেকটা চলে এসেছি, আস্তে আস্তে দেখছি এইখানটায় একটা নিচু জমি আছে। জানো তো, এই জায়গাগুলো পুরো শুকিয়েছিল, এই কচুরিপানাগুলো একদম মাটির সাথে খড়খড়ে হয়েছিল, আর সেগুলো পুরো এখন উঠে প্রায় রাস্তার মধ্যে চলে আসছে। এরকম অবস্থা অনেক দিন হয় না এরকম জল। আমি মোটামুটি 3-4 বছর ধরে যাতায়াত করেছি এই রাস্তা দিয়ে। তো সমস্ত যে খাল বিলগুলো ছিল সেগুলো শুকনোই দেখতাম, এবারটা বেশ মানে জলে ভরে পরিপূর্ণ হয়ে গেছে। আর আমাদের বাড়িতে আসার আগে পরে একটা ব্রিজ, মানে এটা একটা বিল, এই বিলের ওপরে ব্রিজ, এটা নদীর সাথে কানেক্টেড রয়েছে। এটাও দেখো পুরো একটা নদী হয়ে গেছে। এই ব্রিজটা অনেকটা উঁচুতে, কিন্তু জল দেখছি ভালোই হয়েছে, এখানে আবার নৌকো চলাচলও করছে। তো যাই হোক, ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানিও।